কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলায় টিফিন করে বাবাইকে নিয়ে চলে এসেছি মাঠে। কদিন ধরে তো আমরা নিজেরাই ঘুরছি, কিন্তু বাবাইকে একদিনও নিয়ে আসা হচ্ছে না। দুপুরবেলা করে ও যেহেতু ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে উঠতে সন্ধে হয়ে যায়, তো সেই জন্য আর ওকে বিকেলে নিয়ে আসা হয় না। তো সেই জন্যই ভাবলাম যে আজকে সকালের দিকে ওকে একটু মাঠটা ঘুরিয়ে দেখাবো। সর্ষে ফুলগুলোর উপর সকালে রোদ্দুর পড়ে একদম ঝলমল করছে, তাই না বলুন? ওই যে দূরে আকাশে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, তো সেটাই আমি বাবাইকে দেখাচ্ছিলাম আর বাবাই দেখে ভীষণ খুশি হয়েছে। আর জানেন তো, আজকে প্রথমে এসেই আমি আর বাবাই দুজনে মিলে সর্ষে খেতে আগে ছবি তুলে নিয়েছি। কি হয়, যখনই আসি সর্ষে খেতে আর ছবি তোলা হয় না, এদিক ওদিক ঘুরতেই বাড়ি চলে যাওয়া হয়। তো সেই জন্য আজকে ভেবেই এসেছিলাম গিয়ে আগে ছবি তুলবো, তারপর ঘুরবো। আর আজকে মাঠে এসে দেখলাম যে শ্যালো চলছে, আর এই যে পাইপ দিয়ে ওই যে দূরে খেতে জল দেওয়া হচ্ছে। তো সেটাই বাবাইকে আমি দেখাচ্ছিলাম আর বলছিলাম। বাবাই এখন শ্যালো জল দেখতে যাচ্ছে। শ্যালো মেশিনে পাইপ দেখিনি কোনোদিন, বাবাই দেখছে। এই যে হাত দিয়ে দেখছে আবার, যেটা কি দেখছিস? হাত দিও না, এ দেখ জল পড়ছে, এই দেখ কোন দিকে জল পড়ছে, করে জল পড়ে। চলে হাত দিস না, বকবে। আবার কোথায় যাচ্ছিস? চলে ছিটকাচ্ছে, তা গায়ে ছিটকাচ্ছে না। না, বকবে, নেবো না। হ্যাঁ একটা বকবে আর নামে না বাবা, খেতে নামে না, বকা দেবে। সব দাদুরা বকা দেবে খেতে নামলে, নামে না। খাবো না, না না খাবো না, না নেবো না। নামলে এই যে সব গাছ চটকে যাবে, পায়ের তলায় যাবে, তো সব দাদুরা মামারা দেখলে বকা দেবে, বুঝেছো? চলো যাই, এবার বাড়ি যাই। আর যায় না, জল সেই ওইখান থেকে আসছে, সেই যে ওইখানে ঘর আছে ওইখান থেকে আসছে। চলো, ওই কত হাম্বা দেখ মাঠের মধ্যে, দেখছিস? কিভাবে জল যাচ্ছে সেটাই দেখছে ও। ওইসব কোনোদিন দেখেনি, ফার্স্ট টাইম দেখছে, তো ও অবাক হয়ে যাচ্ছে, ভাবছে যে কি না কি জল পড়ছে ওখান থেকে। ওই জায়গাটা ছিদ্র আছে, ওই জন্য জল বেরিয়ে যাচ্ছে। না না, বকবে, মামারা বকবে। ঘোরা হয়ে গেছে আর এখন বাবাইকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় এই যে মাঠের মধ্যে কত কলমি শাক হয়ে আছে, আর সেই কলমি শাকে আবার এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, আর সেই ফুলগুলো তুলতেই এখন বাবাই ব্যস্ত। তো ওকে বলছি যে আর তুলতে হবে না, চলো এবার বাড়ি যাই। তো ও তো একটা দেখছে আর সেখানেই বসে পড়ছে। আসলে কি বলুন তো, শহরে তো এসব পায় না, আর গ্রামের পরিবেশে এই ধরনের নানান রকম জিনিস দেখে ও অবাকও যেমন হচ্ছে, মজাও তেমনি করছে। আর আজকে আমি আর বাবাই শুধু মাঠে কেন এসেছি বলুন তো? মানু আর রিঙ্কি কেন আসেনি? আসলে মানু বাড়িতেই নেই। সকালবেলা চাটা খেয়ে চলে গেছে শিবানী ঠাম্মাদের বাড়িতে। বর্ষা এসে ওকে নিয়ে গেছে। দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবে, স্নান করবে, থাকবে, তারপর বিকেলে আবার বর্ষা এসে ওকে দিয়ে যাবে। আর যেহেতু মানু বাড়িতে নেই, তো সেই জন্য রিঙ্কিও তেমন একটা বাড়ির দিকে আসেনি। আর তাছাড়াও আজকে ওর আবার রেজাল্ট আউট আছে, তো সেই জন্য আবার স্নান খাওয়া দাওয়া করে স্কুল যাওয়ার তাড়া আছে, তো সেই কারণে আরোই আসেনি। তো যাই হোক, চলুন এবার বাবাইকে নিয়ে বাড়ির দিকে ফেরা যাক।
অনেকক্ষণ হলো মাঠের দিকে এসেছি। বাড়ি যাওয়ার সময় দেখুন কি সুন্দর জিনিস দেখতে পেয়েছি, লাঙল। এই লাঙল এখন খুব কমই দেখা যায় না বললেই চলে। এখন যেহেতু ট্রাক্টর দিয়েই মাটি খোঁড়া হয়, তো সেই জন্য লাঙলের ব্যবহার খুবই কমে গেছে। তবে যাদের লাঙল আছে তারা এখনো পর্যন্ত কিন্তু লাঙল দিয়েই মাটি খোঁড়ে। আর বাবাইয়ের অবস্থা দেখুন, যেহেতু কোনোদিনও লাঙল দেখেনি, তো আর কি সমস্তটা হাত দিয়ে দেখছে আর জিজ্ঞাসা করছে যে এটা কি, এটা দিয়ে কি হয়। তো আমি ওকে আবার বলছিলাম যে এটা দিয়েই মাটি খোঁড়া হয়। আর এই দেখুন চারিদিকে এখন জমি রোয়া চলছে, যেহেতু ধান চাষ করা হবে, তো সেই কারণে। আর আজকে নাকি মাঠে আর কি নাংলা গরুগুলোকে নিয়ে আসিনি, যে গরুগুলো দিয়ে লাঙলটা চালানো হয়। তো নিয়ে আসলে বাবাইকে সেটাও দেখাতে পারতাম। মাঠ থেকে প্রথমে গেছিলাম দিদির বাড়িতে, আর দিদির বাড়ি এই মাঠের ধারেই। তো হ্যাঁ, এখন দিদি আমাদের সঙ্গে যাচ্ছে সবজি আনতে। আমাদের ওখানে আর কি সবজি আসে, তো সেখান থেকে সবজি নিয়ে দিদি আবার বাড়ি চলে আসবে। তো একসাথেই আর কি আমরা বাড়ি যাচ্ছি। আর বাবাইয়ের অবস্থাটা একবার দেখুন, নাচতে নাচতে বাড়ি যাচ্ছে। তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মাঠে এসে কেমন মজা হলো, তো ও আবার বলছে যে মা খুব মজা হয়েছে। আর এই যে এখানে একটা ছোট্ট ডোবা মতো দেখে এখানে আবার দাঁড়িয়ে পড়েছে মাছ দেখবে বলে। তো ছোট ছোট মাছ বেড়াচ্ছে অবশ্য এর মধ্যে, তো সেটা দেখার জন্যই দাঁড়িয়ে পড়েছে। মেজদি সবজি নিতে এসেছিল, তো ওর সাথে আমরাও এসেছিলাম। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দিদির মেয়ে যেহেতু স্কুলে পড়ে, তো বাবাইকে দেখাতে নিয়ে এসেছিল। তো আমিও আর কি ছোটোবেলায় এই স্কুলেই পড়াশুনো করেছি। এটা আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত আমি এখানেই পড়াশুনো করেছি। আর অনেক দিন পর আমিও স্কুলের ভেতরে ঢুকলাম। তো অনেক ছোটোবেলার অনেক স্মৃতি আর কি জড়িয়ে আছে। আর এই যে ভাঙা কলগুলো দেখছেন, তো প্রথমে এই সাইডের উঁচু যে কলটা, তো এই কলটাতে আমরা প্রথমে জল নিতাম। শুধু স্কুলের নয়, এটা সারা গ্রামের জলের কল বলতে পারেন। গ্রামের সবাই এই কল থেকেই খাওয়ার জন্য জল নিয়ে যেত। এখন দেখছি স্কুলের জন্য এখানে যে আলাদা জলের ব্যবস্থা করে দিয়েছে। তো যাই হোক, স্কুলের ভিতরে ঢুকে না অন্যরকম একটা আনন্দ হচ্ছে মনের মধ্যে। এই যে ঘরটা দেখছেন না, আমরা যখন পড়তাম তখন এই ঘরটা ছিল না। আর শীতকালের সময় তো খেলা হতো, তো কী হতো, ওই জায়গাটাতে হাই জাম্প আর লং জাম্প করার জন্য মাটি কাটা থাকতো। আর কত রকমের খেলা হতো, তো ভীষণ আর কি মজা হতো। তো যাই হোক, এই দেখুন এখানে আবার কি পড়ে আছে, কাঠবাদাম। তো বাবাইকে বললাম যে এটা কাঠবাদাম, তো বাবাই তো বিশ্বাসই করছে না, বলছে দূর এটা বাদাম নয়। তো আমি আর দিদি দুজনেই বললাম যে হ্যাঁ এটা বাদাম, এটা কাটলে ভেতরে আর কি বাদাম আছে। আর জানেন তো, আমাদের এই স্কুলের মাঠে শীতকালের সময় গাদির ঘর কাটা হতো। স্কুল চলাকালীন তো স্কুলের বাচ্চারা সবাই একসাথে মিলে গাদি খেলতাম। আর স্কুল যখন থাকতো না, মানে অফ টাইমে, সবাই পাড়ার সবাই ছোট বড় সবাই মিলে গাদি খেলতাম। কি যে মজা লাগতো যে কি বলবো। বিকেলবেলা গাদি খেলতে এসে সন্ধে হয়ে যেত কখন টেরই পেতাম না। আবার মা চলে আসতো ডাকতে, তারপর বকাবকি করতো যে সন্ধে হয়ে গেছে, শীতের সময় এখনও মাঠে খেলা করছিস। আর আপনারা কেউ যদি কোনো দিন কখনো গাদি খেলে থাকেন, তো কমেন্টে আমাকে জানাবেন। তো যাই হোক, এরকম অনেক ছোট্ট ছোট্ট স্মৃতি আছে এই স্কুলের সাথে জড়িয়ে, যেগুলো সারা জীবন মনের মণিকোঠায় থেকে যাবে। যেখানেই যাই না কেন আর যত বড়ই হয়ে যায় না কেন, এই দিনগুলো কখনোই ভোলার নয়। তো একটু আগে স্নান টান করে উঠলাম, আর বাবাই এখন এই যে বাইরে খেলা করছে সবাই। আর কালকে যে সর্ষে ফুল তুলে নিয়ে এসেছিলাম না, তো সেই ফুলের মা বড়া ভেজেছে, তো সেটাই এখন নিয়ে বসেছে। তো এই যে বাবা বড়া খাবি? বাবাই, এই বাবাই বড়া খাবি? সোহাগ বড়া খাবি? বড়া, এই সোহাগ বড়া খাবি? খাবি? খাবি না? খাস না?
রিঙ্কি আর থাকবি না, বাড়ি চলে যাচ্ছিস? রিঙ্কি, বাড়ি কি ভাত খেতে যাচ্ছিস? ভাত খেতে যাচ্ছিস? হ্যাঁ, কি হয়েছে? লাগবে। বাড়ি চলে যাচ্ছিস কেন? আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর মানু যেহেতু শিবানী ঠাম্মাদের বাড়িতে ছিল, তো ও ওখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। আর বিকালের দিকে ঘুম থেকে ওঠার পর তারপর বর্ষা এসে ওকে দিয়ে গেছে। আর এই যে সন্ধেবেলায় এখন মা একটুখানি পাস্তা বানাচ্ছে। আর একটু আগেই বাবাই ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে ওঠার পর থেকেই যা জ্বালাতন করছে যে কি বলবো। আসলে বাচ্চাদের যা হয় আর কি, ওই কান্নাকাটি করছিল একটু। তো এই যে মার পাস্তা বানানো হয়ে গেছে আর ঘরে নিয়ে চলে এসেছে ঠান্ডার মধ্যে। তো ঘরের মধ্যে এখন মাদুর পেতে আমরা 4 জন বসে পড়েছি। আর এই যে মা বাটি দিয়েছে, তো আমি বাটিতে বাটিতে করে তুলে নিচ্ছি। আর ভাইয়ের জন্য একটা আলাদা বাটি করে তুলে রেখে দেব, ও যখন বাড়ি আসবে তখন খাবে। আর বাবাইকেও বাটিতে করে অল্প একটু পাস্তা দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু পাস্তা হচ্ছিল না, তো সেই জন্য ওর জন্য আর আলাদা করে কোনো খাবার করিনি, তো এই পাস্তাই খেয়ে নেবে। আর যেহেতু তখন ঘুম থেকে উঠে কাঁদছিল, তো তখন একটা বিস্কুট ধরিয়ে দিয়েছিলাম হাতে, তো বিস্কুটও হাতে নিয়ে বসে আছে আর সঙ্গে পাস্তাও খাচ্ছে। আর মানু আর বাবাই দুজনে টিভিতে ওদিকে কার্টুন দেখছে আর খাচ্ছে। আর আমি আর মা দুজনে গল্প করতে করতে খাচ্ছি। ওরা যেহেতু কার্টুন দেখছে, তো সেই কারণে আমরা গল্প করছি। আর মায়ের হাতে বানানো এরকম সাদাসিধে সিম্পল পাস্তা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। পাস্তা টাস্তা খাওয়ার পর আজকে আবারও লেগে পড়েছি পিঠে বানাতে। আর আজকে বানানো হচ্ছে মুগ ডালের পিঠে। আর জানেন তো, অনেক দিন হয়ে গেছে মায়ের হাতের বানানো এই স্পেশাল মুগ ডালের পিঠেটা খাইনি। তো সেই কারণে মা যখন কালকে তেলের পিঠে করছিল, তো মাকে বলছিলাম যে মা সেই মুগ ডালের ভাজা পিঠেটা করো তো, যেটা বিয়ের আগে আর কি খেতাম। তো যাই হোক, সেই কারণে মা আজকে আবার সেই পিঠেটা বানাচ্ছে। তো মায়ের কাছ থেকে রেসিপিটা আমি দেখে নিয়েছি, বাড়িতে একদিন আমিও ট্রাই করব, দেখব মায়ের মতো হয় কি না। আর এই মুগ ডালের ভাজা পিঠেটা না খেতে আমি ভীষণ ভালোবাসতাম। মানে মা করে রাখতো আর আমি 3-4 দিন ধরে ধরে খেতাম। তো যাই হোক, এখনও ভালোবাসি, এখনও সেই আগের মতোই এই পিঠেটা খেতে ভালোবাসি। তো মানুরা কোনো দিন খায়নি, তো সেই কারণে আমি মানুকে বলছিলাম যে এই পিঠেগুলো কিন্তু বেশ শক্ত হয়, তো দাঁতের জোর আছে তো তোর। তো যাই হোক, এইসব নিয়ে মজাও করছিলাম অনেক। আর এদিকে আমার বাবাই এত জ্বালাতন করছে যে কি বলবো। মানে ওকে বানাতে দিতে হবে, তো প্রথমে আমি ওকে একটুখানি দিয়েছিলাম, তো সেটা নিয়ে খেলতে খেলতে কোথায় হারিয়ে ফেলেছে, তো ওকে আবারও দিতে হবে। আর এই দেখুন, সমস্ত পিঠেগুলো আমাদের করা হয়ে গেছে। তো কিছুটা পিঠে প্রথমে করে মা আর কি নিয়ে চলে গেছে, তো সেগুলো মা ভাজছে, যেহেতু ভাজতে তো অনেক টাইম লাগে, সেই কারণে মা প্রথমে ওই খানিকটা নিয়ে চলে গেছে। আর এই যে বাকিটা ছিল আমি আর মানু মিলে করলাম এগুলো। আর এই যে এখন বাবাই তো এত কান্নাকাটি করছে, মানুর উপরে তো ভীষণ রেগে যাচ্ছে। তো যাই হোক, আমি আবার এই যে ওকে থালাটা দিয়ে বললাম যে তুই যা, দিদুনকে থালাটা গিয়ে দিয়ে আয়, দেখবি দিদুন খুব খুশি হবে। তো এই বলেই আর কি ওকে আমি ভোলাচ্ছিলাম। তো ও তো যাবে না কিছুতেই, সমানে কেঁদে চলেছে। আস্তে 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 কাছে দিয়ে আসবে আমার বাবা। তো এই যে বাবা এসে থালাটা মায়ের কাছে এসে কোনো রকমে দিয়েছে, আর মা এই যে পিঠে ভাজছে। আর আজকে তো আমার আবদারে হচ্ছে ভাজা পুলি, আর এরপর মানু আবার আবদার করেছে পাটিসাপটা খাবে। তো
তো আমি আবার বললাম যে একই দিনে না, আজকে যেটা হচ্ছে পাটিসাপটাটা কালকে হবে। তো সেই জন্য আজকে শুধুমাত্র এই ভাজা পুলিই হবে। তো এই দেখুন সব ভাজা হয়ে গেছে পুলি, আর মানু এই যে নিয়ে বসে পড়েছে, আর ও এখন বাচ্ছে মানে কোনটা এখন খাবে। তো প্রথম দিকে না কয়েকটা একটু পুড়ে পুড়ে গেছে, কেননা তেলটা অনেকটা হিট হয়ে গেছিলো, তো সেই কারণে আর কি মা বুঝতে পারেনি। তো পরে আবার এই যে গ্যাসটাকে আস্তে করে এই যে সুন্দর করে ভেজেছে। তাহলে চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।